গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে সানডে, সকাল থেকেই মেঘটা একদম কালো হয়ে রয়েছে। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে না বলতে বৃষ্টিটা শুরু হয়ে গেল। বুঝতেই পারছিলাম সকাল থেকে যে বৃষ্টি হবে। আর আজকে তো সানডে, সানডে মর্নিং এ আমাদের মানে অ্যাপার্টমেন্টে আর কি বাজার নিয়ে আসে। বাজারে একটা ছোট্ট গাড়ি আসে, মানে ওই টেম্পু টাইপের। তো ওরা বাজার টাজার নিয়ে আসে। তো সকাল থেকে ওই জন্য লোকের আওয়াজ, কোলাহল সব শুনতে পাওয়া যায় যে বাজার এসছে আর কি। তো সেই আওয়াজটা পেয়েই আমার সকালবেলা ঘুমটা ভেঙে গেছে। আর অন্যান্য দিনও আসে, মানে সপ্তাহে 3 দিন ইয়া 4 দিন করে আসে। এমনিই তো প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠি, কিন্তু সানডেতে আমি একটু লেট করে উঠি, কারণ আমার একদম ভালো লাগে সানডেতে ভোরবেলা উঠতে। তো কি করব, কিন্তু এদের আওয়াজে আমার ঠিক ঘুমটা ভেঙে যায়। আর সানডে মানে স্যাটারডে নাইটে একটু ঘুমাতেও দেরি হয়। আর এখন একটু পরে টুইটি ক্যারাটে ক্লাসও আছে। তো যাই, টুইটি এখন পড়তে বসেছে, কারণ কালকে টুইটির ম্যাথস পরীক্ষা বলে কথা। প্রান্তিকে এখন ঘুমাচ্ছে। আর প্রান্তিককে ডাকবো একটু পরে। আমি ব্রেকফাস্টটা রেডি করে নিই, দেন প্রান্তিককে ডাকবো। প্রান্তিকে উঠে দাঁত মাজতে বেশি সময় লাগবে না, তারপরে ব্রেকফাস্ট করতে বসে যাবে। তো যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর বৃষ্টির ওয়েদার তো বটেই, বাট এই গাছপালাকে একটু দেখে মর্নিংটা শুরু করি আমি। ব্রেকফাস্টে চিড়ে, হ্যাঁ রে, আর এই অসাধারণ চন্দনী পালসের দুলটা কোথা থেকে পেলি? একটু সাইড ফের তো ভালোই তো, বেশ এবার জামার সঙ্গে ম্যাচিং করে করে গার্ডার আছে, ওটা লাগিয়ে নিবি বেশ। আর এই এই এত সুন্দর হেয়ার স্টাইল কোথা থেকে করে এলি? বন্ধুর থেকে। বন্ধুর থেকে? বন্ধু শিখিয়েছে? কোন বন্ধু শিখিয়েছে? অনেক বন্ধু মারবি 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 শিখিয়েছে না? পাকা পাকা মেয়ে শিখিয়েছে না, ও স্কুলে সামনে এরকম মন্দিরিকে আমি তো চুল ছিঁড়ে যায়। ও, ওই জন্য তুমি এইখানে ব্যান্ড লাগাও আর চুল ধরে এখান দিয়ে। একটা মেয়ে দেখি ব্যান্ড এখানে লাগায়, যে স্টাইল করে না ব্যান্ড এখানে লাগায়, ব্যান্ডটা খুলেই পড়ে যায়। ভালো মেয়ে, ভালো মেয়ে। ও মানে চুল নিয়ে যারা ঢং করে তাহলে ভালো মেয়ে নয়? এই খেয়েছে তাহলে তো দিদিভাইও চুল নিয়ে ঢং করে। বন্ধুর লিটারালি ইউটিউব চ্যানেল আছে, যদি কেউ চেক করতে চাও আমি নামটা বলে দেবো। ওরে বাবা, বন্ধুর হয়ে প্রমোশন করে দিতে। আমার চ্যানেলে প্রমোশন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমার চ্যানেলে প্রমোশন করলে আমাকে টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দে টাকা, দে আমায় টাকা, না ডলার দে। ডলার মানে আমার চিনি, আমি জানি আমার একটা পেনি আছে, ওটা পেনি দিয়ে কি হবে? পেনি দিয়ে কি হবে? কিচ্ছু হয় না। পেনি রুপিস আছে, ডলার নেই। কত রুপি দিবি তুই আমার? 2000। ওরে বাবা, না পুরো টাকায় বক্সটা, মানে তুই বন্ধুর জন্য পুরো মানি, মানে তোর পিগি ব্যাংক খালি করে দিতে পারিস প্রমোশনের জন্য? আমার কাছে অনেক খুচরো আছে, অনেক টাকা আছে, অনেক টাকা আছে। ওরে বাবা, প্রান্তিক টাকার দরকার আছে তোমার? যা মাটন নিয়ে তো যা। তোমাকে কটা 5 টাকা দিয়েছিলাম, অনেকগুলো। আচ্ছা, শুক্রবার দিন চিকেন খেয়েছিস, শনিবার দিন ফিশ খেয়েছিস, শনিবার কালকে আবার রাতেও একটু চিকেন খেয়েছিস, আজকে কি খাবে? ফিশ, ডিম, সেদ্ধ ভাত। ড্যাডি ফেভারিট সেদ্ধ ভাত, ডিম। স্নান টান করে উঠলাম আর মোবাইলটা হাতে নিয়ে বসেছি। জাস্ট 45 মিনিটস আগে আমার কাছে একটা কমেন্ট এসছে, তো সেই কমেন্টটা পরে হাসবো তাকে রিপ্লাই করবো বুঝতে পারছি না।
আর সব থেকে বড়তে যে ভিডিওটাতে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো আমার কিচেন ট্যুর ভিডিওটাতে, সেই ভিডিওতে কমেন্ট এসছে প্রান্তিক, প্রান্তিককে বলি কি রিয়াকশন দেয় দেখো, প্রান্তিক একটা কমেন্ট এসছে বুঝলে, সেই কমেন্টটা হচ্ছে আমার কিচেন ট্যুর ভিডিওটাতে কমেন্টটা দিয়ে কমেন্টটা করেছে, এত সুন্দর রান্নাঘর দিয়ে কি করবে, তোমাকে একেবারেই বেমানান লাগিতেছে, তুমি আর একটু সুন্দর হলে তাহলে কিচেনের সঙ্গে তোমার মানিয়ে যেত। এটা আর যে করেছে তার চ্যানেলের নামটা আমি দেবো না, এটা করার কারণ কি বলতো, আমি চ্যানেলে ঢুকে দেখলাম আমার থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার, 13K সাবস্ক্রাইবার। আচ্ছা 4 বছর ধরে চ্যানেল চালাচ্ছে, চ্যানেলে ভিউ হচ্ছে 7 মাস আগে একটা ভিডিও তুলেছে, তার ভিউ হচ্ছে 171 ভিউ। 8 মাস আগে একটা ভিডিও তুলেছে, সেটা হচ্ছে 56টা ভিউ। তার কারণটা কি বুঝতে পারছো তো? কন্ট্রোভার্সি চাইছে যাতে আমি আমার যাতে তোমরা সবাই এই চ্যানেলে গিয়ে ভিজিট করো। আর তোর আমি অবশ্যই কমেন্টটা দেবো, আমি যে মিথ্যা কথা বলছি না সেটা এখানে দেখাবো, কিন্তু আমি চ্যানেলের নামটা হাইড করে দেবো। কি বলি বলো তো, রিপ্লাই দেওয়া দরকার তো, এত সুন্দর না, এত সময় শোনো, এত সময় নিয়ে আমার যে ভিডিওটা প্রায় 16-17 মিনিটের ভিডিওতে আমাকে যে একটা ভিউ দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ জানানো দরকার, তাই না? থ্যাংক ইউ, শুধু তাই নয় যে আমার টাকাগুলো একটা বাচ্চাদের কাছে যাবে, সেটার জন্য ওকে একটা থ্যাংক ইউ জানানো তো দরকার। মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখেছে, আজকেই তাকে আমি বলি, আমি এটা ভিডিওতেও বলছি এবং আমি এটা ওকে লিখেও দেবো। সর্বপ্রথম থ্যাংক ইউ তো জানাবোই আমার কিচেনটাকে সুন্দর বলার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য। আর কি বলতো, আমি দেখতে বিচ্ছিরি, এটা তো ভগবান আমাকে যেটা বানিয়েছে বানিয়েছে। আমার তো হাতে ওই প্রান্তে একটু টাকা পয়সা দিয়ে আমি একটু প্লাস্টিক সার্জারি করে সুন্দরই হব আর কি। তো যাক, এটা তো আমার হাতে নেই সুন্দর হওয়াটা, তোমার মনটা একটু ভালো হওয়াটা দরকার। মানে আমি জানি আমার মনটা অ্যাটলিস্ট তোমার থেকে অনেক বেশি ভালো। আর কি বলতো, তোমার যে অ্যাকাউন্টে তো পিক্সও নেই তোমার, যে তুমি নিশ্চয়ই নিজে খুব সুন্দরী হবে, হয়তো খুব সুন্দরী, গা রং হয়তো দুধে আলতার মতন ফর্সা, টানা টানা চোখ, হয়তো খুব সুন্দরী, এতটাই সুন্দরী যে প্রোফাইল পিকচারে নিজের ছবি লাগাতে পারিনি। তো যাই হোক, হতে পারে ভগবান ওকে সুন্দর বানিয়েছে, কিন্তু মনটা সুন্দর বানাতে ভুলে গেছে, সেটাই কমেন্টটা করেই বলতে যাচ্ছে, তাই না? যাই হোক, তুমিও ভালো থাকো, তোমার চ্যানেলও গ্রো হোক। এবং আমি চ্যানেল খুলে দেখলাম সে আমেরিকাতে থাকে, বুঝলি, আমেরিকান বাংলাদেশি, এটাও আমি বলছি, জানি না সে সিটিজেনশিপ পেয়েছে কিনা। 4 বছর ধরে চ্যানেল চালাচ্ছে এবং আমার চ্যানেলে হয়তো ভিউ কম, কিন্তু আমার যে সপ্তাহে 3টে করে ভিডিও, আমি আমার লাইফে যে আপ অ্যান্ড ডাউন আমি 3টে ভিডিও কিন্তু দিয়েই গেছি। ও ফার্স্ট্রেটেড হয়ে গিয়ে 8 মাস আগে ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছে, আর কন্টিনিউ করতে পারিনি। ভাই আমারও 56-57 কানা করে আমারও ভিডিওতে ভিউ আসতো, কিন্তু সেটা কন্টিনিউ করেছি, তাই জন্য আজকে 9 করে তাও একটু ওর থেকে একটু বেশি ভিউ আসে। আর যাই ভিউ আসুক না কেন, যাই করি না কেন, মনটা একটু ভালো রেখো, তাহলে আমারও ভালোই। কেমন লাগছে টুইটের ব্রাউনিটা? দারুণ, এটা আবার দুধের মধ্যে চোবাচ্ছে, এই সর্বনাশ। কলা, তারপরে একটু কফি পাউডার, রাগি দিয়ে হচ্ছে এই ব্রাউনিটা। মানে কলাটা কত সুইট তুই চিন্তা কর, যে কেক সুইট হয়েছে না ওটা, কালকে রাত্রিবেলা বানিয়েছি। ইয়ামি ইয়ামি। ও একটা চকলেটও দিয়েছি, সিডস দিয়েছি, ইয়ামি ইয়ামি। আমরাও একটু খাবো। হ্যাঁ গো, ব্রাউনি তো টুইটি দুধের মধ্যে ডিপ করে খাচ্ছে, তুমি কি চায়ের মধ্যে ডিপ করেছো নাকি? চায়ের মধ্যে ডিপ করেছো? তাই বলো, এই যে টুইটির মতন আমি একটু ডিপ করে খাবো? হ্যাঁ হ্যাঁ, তোর তো ভুলভাল চাই। আমি কালকে স্কুলে দেবো, সবাইকে দিয়েই খাবি, বড় পিসটা দেবে। আচ্ছা বলবি আমার মামি বানিয়েছে, সবাইকে দিয়েই খেতে হয়, ভালো জিনিস একা একা খেয়ে নিবি। আর যেদিনকে ব্রেড পিনাট বাটার দেবো সেদিনকে বলবি নিয়ে নিয়ে খা। হ্যাঁ, কেউ খায় খাবে না তো, পিনাট বাটার খেয়ে ভালোবাসে, মানে খায় না তো। একদিন চাউমিন দিয়ে এসেছে, সবাই কেউ খায়নি, ওই যে ভেজিটেবল দেওয়া ছিল তোরটাতে, কেউ নজরও দেয়। আহারে নজরও উচ্ছে দিয়ে চাউমিন বানিয়ে দেবো,
কালকে তাহলে দেবো উচ্ছে দিয়ে চাউমিন। উচ্ছে দিয়ে চাউমিন, আমরা ভিডিওতে ভাইরাল হয়ে যাবো, টুইটি উচ্ছে দিয়ে চাউমিন খেয়েছে, উচ্ছে চাউমিন রেসিপি। এইটুকু সন্ধে দিতে গিয়ে টুইটির ঘাম মানে ঘেমে স্নান। হ্যাঁ নে আজকে টুইটি সন্ধে দিচ্ছে, ও বিশাল ব্যাপার। একটু দেখা, তুলসী গাছকে ভালো করে ঘুরিয়ে প্রদীপটা দেখাতে হয়। তুলসী গাছকে দেখাও, ওখানে শ্রীরামের পতাকায় রামের ছবি আছে, সেখানে দেখাও সাবধানে। হ্যাঁ প্রণাম করো, আস্তে করে রাখ, দিয়ে যা ঘরে যা। এ বাবা স্নান হয়ে গেল, যা যা ঘরে একটু দেখা, প্রদীপ ইয়েটা দেখা। আচ্ছা ঠিক আছে যা, তুই ইয়েটা ধূপকাঠিটা দেখিয়ে দিয়া যা। দাঁড়িয়ে আছে, ঠাকুর প্রণাম করবে তা না, দাঁড়িয়ে আছে। নিয়ে তাড়াতাড়ি করে পড়তে বস। আমি এই অফিস ডেস্কটাকে একটু নতুন করে সাজানোর চেষ্টা করছি, এখনো চলছে প্রসেস আর কি। এই তার এইগুলো সব গুছিয়ে দেবো। আর একটা নতুন আইটেম আমি অ্যাড করেছি, এটা আজকেই ডেলিভারি হয়েছে, এই ল্যাম্পটা। আমি প্লাস্টিকটাও খুলিনি, কারণ আমি দেখতে চাই দুদিন জ্বালিয়ে যে ঠিকঠাক জ্বলছে কিনা, আর না হলে তো এটাকে এক্সচেঞ্জ করিয়ে নিতে পারবো। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, স্পেশালি এই গোল্ডেন এফেক্টের জন্য। এখানে অনেক কিছু অ্যাড করার ব্যাপার আছে, এখানে অনেক কিছু অ্যাড করবো, এটা আমার প্ল্যানে আছে আর কি। তো কিছু কিছু জিনিস অর্ডার আমি অনেকদিন আগেই করেছিলাম, জানি না কেন এত ডিলে আসছে। এই ল্যাম্পটাও ফার্স্ট টাইম এসেছিল, ফার্স্ট টাইম এসে সেটা ক্র্যাক এসেছিল এই হোল্ডারটা, তো সেটাকে আবার এক্সচেঞ্জ করিয়ে আজকে ডেলিভারি করেছে। ভীষণ অ্যাস্থেটিক লাগে। আর আমি টুইটির রুমেও একটা এরকম বেড সাইড ল্যাম্প রাখতে চাই, কিন্তু ও যা ঘুমিয়ে পড়লে করে, আমার মনে হচ্ছে ল্যাম্প ফ্যাম্প একদম ধাক্কা মেরে ফেলে দেবে। সেই জন্য ওর কাছে, ওর বেডের কাছে ল্যাম্প রাখাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে। আর আমাদের বেড সাইড না এমনি একটা ছোট স্পটলাইট, একটা সুইচ দিলে জ্বলে, সেই জন্য দেখি যদি ইচ্ছা মানে পরে মনে হয় তখন কিনবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু একটু করে অফিস, পুরো বাড়িটাই সাজাচ্ছি এখন। অফিসের জায়গাটা, স্পেশালি অফিস টেবিলটাকে আমার ভীষণ সুন্দর করে এবং অ্যাস্থেটিক মুড করে সাজানোর খুব ইচ্ছা। কারণ দেখো এই জায়গাটাই আমাকে সবকিছু দেয়, আমাকে প্রান্তিককে সবকিছু দিয়েছে। এখানে বসে কাজ করতে হবে, তোমাদের জন্য ভিডিও এডিট করতে হবে, আর কাজই হচ্ছে সব, তাই না? তো এই জায়গাটাকে আমি খুব সুন্দর করে সাজাতে চাই। আর আমার ঠাকুরের জায়গাটা, স্পেশালি ঠাকুরের জায়গাটা আরো সুন্দর করে সাজাতে চাই। তো এই আর কি, সময় করে তো উঠতে পারছি না, এখন আমার প্রচুর কাজের চাপ বেড়ে গেছে বলতে পারো। তো আমি এই রুমটাকে একটু ঠিকঠাক করে ডেকোরেট করে একটা ট্যুর আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো এখানটাও আমার একটু মডিফাই করার খুব ইচ্ছা, ইন্টেরিয়ার করা আছে কিন্তু পার্সোনাল টাচ ব্যাপারটা নেই আর কি। অপারেশনের পর প্রান্তিকের কালকে হচ্ছে ফার্স্ট অফিস জয়েনিং। হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোমই করবে, কারণ এখন ও ট্রাভেল করতে একদমই পারবে না, ড্রাইভ করতে, মানে ড্রাইভ করতে পারবে না ডাক্তারটা বলেনি, কিন্তু আমি দিচ্ছি না। কারণ কি বলছে, চট করে সামনে কেউ চলে এলে ব্রেক ধরা, এগুলোতেও পেটের ভেতরের দিকটা না এখনো বেশ ব্যথা রয়েছে। উপরে সেটা শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে না যে জায়গাটা মেশটা লাগিয়েছে আর কি, সেই জায়গাটা বেশ ব্যথা রয়েছে। আমি জানি, মানে আমি যাদের সিজার হয়েছে তারা সবাই জানে যে কাটা জায়গায় কতটা ব্যথা হয়, সেই জন্য ওর ব্যথাটা আমি খুব ভালো করে ফিল করতে পারছি, আমার না হলেও আমি ফিল করতে পারছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকে এখন আমি বসেছি ভিডিওটাকে এডিট করতে, কারণ অ্যাজ সাচ আমার এখন কোনো কাজ নেই। টুইটির কালকে ম্যাথস পরীক্ষা, আর প্রান্তিক এখন ম্যাথস পড়াচ্ছে, ওই ঘরেতে আমার এখন একদমই যাবো না, গেলে তো মন একেবারে অন্যদিকে ঘুরে যাবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।